5 জন 10 জন আল্লাহ নাই। কেউ আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে এই ধরনের কটূক্তি না করে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতার হওয়া বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবি নয়, বরং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। মঙ্গলবার 25 নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, শিল্পীরা তাদের শিল্প চর্চায় স্বাধীন হলেও আল্লাহ, ইসলাম বা অন্য কোনো ধর্ম নিয়ে কটূক্তি করার অধিকার কারও নেই। রাশেদ খান লিখেছেন, বাউল আবুল সরকারের বক্তব্য একটু আগে শুনলাম। সে ইচ্ছাকৃতভাবে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যেই এমন কটূক্তি করেছে। আপনি শিল্পী, আপনার শিল্প চর্চায় কেউ বাধা দেবে না, কিন্তু ধর্ম নিয়ে কটূক্তি করার অধিকার আপনার নেই। এমনকি হিন্দু ধর্ম এবং হিন্দু ধর্মাবলম্বীদের নিয়েও কটূক্তির অধিকার কারও নেই। তিনি আরও বলেন, দেশের সবাই স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারে, কিন্তু ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য করার অধিকার কারও নেই। যারা আবুল সরকারের মুক্তি দাবি করছেন তারা আগে তার বক্তব্য শুনতে হবে বলেও মন্তব্য করেন তিনি। রাশেদ খানের মতে, আবুল সরকারের মন্তব্য সমগ্র মুসলিম সমাজের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এবং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করেছে। তিনি বলেন, বাংলাদেশের আইন অনুযায়ী তারা যথাযথ শাস্তি হলে ভবিষ্যতে কেউ এমন কাজ করার সাহস পাবে না। আমরা সমাজে শান্তি চাই, ধর্ম নিয়ে বিভাজন বা বিতর্ক চাই না। কানিজ ফাতেমা সোমা, ডেস্ক রিপোর্ট, 0 টিভি।